সুপ্রভাত জানাই সকলকে। ঠাকুরকে প্রণাম জানিয়ে সকালটা শুরু করলাম। চলে গেলাম জিমে। কিছুটা সময় জিমে কাটিয়ে তারপর কোয়ার্টারে ফিরে আসলাম। আজ ছিল শনিবার। মাতাজির মন্দিরে পুজো দেব বলে সকাল সকাল স্নান করে বেরিয়ে আসলাম। সকাল এখন 8টা। দেখুন, নবরাত্রি চলছে। আর আমাদের মাতা রানীর পুজো তো খুবই ধুমধাম করেই হয়। দেখুন কত সুন্দরভাবে মাতা রানীকে সাজিয়েছে। আর এই হলো মঙ্গল ঘট বসিয়ে দিয়েছে। তো আমি ফুল, ধূপ সমস্ত কিছু নিয়েই গেছি মাতাজির মন্দিরে পুজো দেব বলে। সঙ্গে একটু মিষ্টি আর ফল সমস্ত কিছু দিয়ে দিলাম মাতাজির চরণে। সঙ্গে একটু লাল চেলি কিনে নিয়েছিলাম, পুরোহিতকে দিয়ে সেটা অর্পণ করালাম। উনিও খুব সুন্দর করে পুজো করে মন্ত্র বলে মাতাজির চরণে নিবেদন করলেন। মাতাজির এক অপূর্ব মহিমা। এত সুন্দর লাগে এই মাতাজির মন্দিরে আসতে। দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন পুজোটা করে নিই। মাতাজি আমাদের খুবই জাগ্রত মা। চুন্নিটা মাতাজির মাথাতে আমি আর পুরোহিত মিলে পরিয়ে দিলাম। মায়ের মাথায় পরিয়ে দিলাম চুন্নিটা। জয় মাতাজি। প্রভুর মায়ের কাছে এই কৃপা করি যেন সকলকে ভালো রাখেন মা, সকলকে সুস্থ রাখেন। আর আমার যত পরিবার, আমার পরিবারের বন্ধু বান্ধব সবাই যেন খুব খুশিতে থাকে আর সবাই সুস্থ আর নীরোগ থাকে, এই প্রার্থনা করি মাতাজির কাছে। মনটাও ভালো হয়ে গেল সকাল সকাল পুজো দিয়ে। বেরিয়ে নেমে আসছে এখন। দেখুন কত সুন্দর লাগছে মাতাজির মন্দিরটা। দূর থেকে পাহাড়ের উপরে মন্দির, নিচেতে নেমে আসছি। তো চলুন, চারিদিক গাছপালায় ঘেরা একটা মন্দির, উপরে পাহাড়ের উপরে, এক অপূর্ব সুন্দর দৃশ্য। পিছনটা অন্ধকার ছিল বলে অতটা আলো দেখা যাচ্ছিল না। একটু নেমে আসলাম। এখানটা দেখুন আরো সুন্দর লাগছে। সকাল থেকেই একদম ব্যস্ততার মধ্যে দিয়ে স্নান সেরে মাতাজির ওপরে উঠা, আবার ওপর থেকে নিচেতে নেমে আসা। দেখুন ঘরে চলে আসলাম। হ্যাঁ, প্রচণ্ড গরম ছিল, একদম ঘেমে গেছি। এবার একটু নিজে খাবো, তার ব্যবস্থা করছি। তো চলুন, আর আপনারাও আমার সঙ্গে আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ব্রেকফাস্ট খেয়ে নিই। নিজের ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর বসে পড়লাম আমার ঘরের ঠাকুরের পুজো করার জন্য। মা লক্ষ্মীকে একটু পদ্ম ফুল, একটু জবা ফুল দিয়ে মায়ের পুজো করলাম। সঙ্গে একটু প্রদীপ জ্বেলে দিলাম। শনিবার দিন অফিসে যেয়ে শুনলাম আমাদের অফিসের একটা প্রোগ্রাম আছে। তো সেখানে অ্যাটেন্ড করতে গেলাম। যেয়ে দেখলাম ওল্ড এজ থেকে কিছু বয়স্ক মানুষকে অফিসে সংবর্ধনা দেওয়ার জন্য নিয়ে এসেছে এবং তাদেরকে কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলে সেখানে গেলাম। সত্যি সে এক আলাদা একটা অনুভূতি। সত্যি বয়স্ক মানুষদের দেখুন, ওনাদের থাকার আশ্রয়ের জন্য বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। না জানি কত মা বাবাকেই এমনি করে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। তো আমরা সেই অনুষ্ঠানে সবাইকে আয়োজন করেছিলাম অনুষ্ঠানের, এবং তাদেরকে কিছু উপহার তুলে দেয়া হলো। অফিস সেরে সন্ধেবেলায় চলে গেলাম আবার মাতাজির মন্দিরে। দেখুন আজ ছিল ভান্ডারা। প্রত্যেকেই আমরা সেই ভান্ডারাতে এসে উপস্থিত হলাম। মন্দিরটা দেখুন উপর থেকে নিচেতে এখানটাতে
ডান্ডিয়া নাচের জন্য অনুষ্ঠান করার জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানেও কিছুটা সময় কাটালাম। আর ওপর থেকে ক্যাম্পটাকে দেখতে লাগলাম। রাতের অন্ধকারে কত সুন্দর লাগছে ক্যাম্পটা। আমরা প্রত্যেকেই ভান্ডারাতে বসে পড়েছি খাওয়ার জন্য। তো চলুন আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।